রাহমাতুল আলামিন আল্লাহ রাসূল তিনি যে মানুষদেরকে হিদায়াত করতেন জোর করে কি তরবারি ধরেন। আমি আলোচনা করব এই কোরআনের কত পাওয়ার, এই কোরআনের কত পাওয়ার, আর এই কোরআন যারা দেহে যারা হাফেজ হয়ে গেছে তাদের কত দাম কত একটু বলবো, শুনতে রাজি আছেন কি? আমার ভাইরা রে, এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোরআনের ওয়াজ করতেন, এখন তো ওয়াজ মাহফিল হয়ে গেছে হাসি তামাশা। আপনার ওয়াজ করে আর ইউটিউবে দিয়ে দেয় এক বক্স হাসির ওয়াজ। ওয়াজ কি কখনো হাসির হয়? যেটা হাসি সেটা কি ওয়াজ? হাসির নাম ওয়াজ হইতে পারে না। আমার আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেন আলাইয়াতাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দারে তোমরা দুনিয়ায় কম কম করে হাসো, বেশি 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 করে তোমরা কাঁদো। এই দুনিয়াটা হাসার জায়গা নাকি কাঁদার জায়গা? এখানে কাঁদার জায়গা, বেশি বেশি করে কাঁদতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখা আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন মানুষ কান্দে জার জার হয়ে যেত, এত কান্না কাঁদতো, কানতে 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 বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার ওয়াজ মাহফিলে প্রতিদিন দেখা যেত, ওয়াজ শেষে দেখা যেত 50-60 জন 100 জন আপনার মরা লাশ পড়ে আছে। কবরের ওয়াজ শুনেন, জাহান্নামের ওয়াজ যখন তিনি করতেন, জাহান্নামের ওয়াজ শোনার পর মানুষ কানতে কানতে কলিজা ফেটে হাত ফেল করে মারা যেত। বলেন তো এই যে ওয়াজ মাহফিলে যায় আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দেন, ওয়াজ মাহফিলে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে যেই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না। ওই ব্যক্তিটা আপনার সরাসরি জান্নাত পেয়ে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন আইনানেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাচাতো ভাই আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরদের মধ্যে যিনি হচ্ছেন নেতা, যিনি হচ্ছেন সম্রাট, তিনি হচ্ছেন সাইয়্যেদ, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত কলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আইনান লা তামাসসাহু আন-নারু, দুইটা চোখ আছে। কয়টা চোখ বলেন? আওয়াজ দেন। দুইটা চোখ। এই দুইটা চোখ আইনানে, আইনুল মানে চোখ, আইনানে মানে দুইটা চোখ। দুইটা চোখ আছে, দুইটা চোখে লা তামাসসাহু আন-নারু, ওই দুইটি চোখে জাহান্নামের আগুন লাগবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা চোখে জাহান্নামের আগুন লাগবে না। সেই দুইটা চোখ একটু বলবো, কোন দুইটা চোখ? এক নাম্বার চোখ আল্লাহ রাসূল বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে না, ওই চোখে জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এবার সাহাবীরা রে তোমরা দুনিয়ায় বেশি বেশি করে কাঁদো। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলান
ওয়ালিয়াকু কাসীর, আল্লাহ বলেছেন বান্দারেন তোমরা বেশি করে কাঁদো, কম কম করে হাসো। ও সাহাবীরা আমার উম্মতেরা শোনো, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে সামান্য মাছির আপনার মাথার মতো সামান্য এক বিন্দু পানি যেই চোখ থেকে আল্লাহর ভয়ে বের হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে সামান্য এক বিন্দু পানি বের হয়ে গেছে, ওই চোখ জাহান্নামে যাবে না। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম 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 হারাম। তাহলে যে ব্যক্তি আপনার জালসায় সে মারা গেছে আল্লাহর ভয়ে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। আর 2 নাম্বার চোখ হলো আল্লাহ রাসূল বলেন আইনুল বাতাত তাহাদুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আপনার আল্লাহ রাস্তায় রাত্রি জাগরণ করেন, আল্লাহ রাস্তায় রাত্রি জাগরণ করেন। এখন আপনারা আল্লাহ রাস্তায় সবাই রাত্রি জাগরণ করতেছেন কেনা বলেন তো? অনেকে ঘুমাচ্ছে, ঠিক না? অনেকে ঘুমাচ্ছে, কিন্তু আপনারা না ঘুমায়াম আরামের বিছানা হারাম করে এখানে আল্লাহ রাস্তায় বসে রাত্রি জাগরণ করতেছেন, এই চক্ষুটা জাগায় রাখছেন আল্লাহ রাস্তায়। সুতরাং এই চোখে জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের জন্য, আপনাদের এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? এখানে যে বসে রাত্রি জাগরণ করতেছেন, এর যে কত দাম সহিহ হাদিসে আছে, একটা বলতে বলতে আর একটা বের হয়ে যায়, কষ্ট হবে আপনাদের? কথা মানে বেড়ে যায়, কথা যত বলা যায় আস্তে আস্তে ডাল বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আপনার আল্লাহ রাসূলের একজন সাহাবীটা খুব পাপী, যখন মারা গেল, মারা যাওয়ার পর আল্লাহ রাসূল তাকে জানাজা দিতে যাবে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায় আল্লাহ রাসূলের জামাত টাইনি ধরল, হুজুর কার জানাজা পড়াতে যাচ্ছেন? এটা একজন ফাসিক পাপী, হুজুর ইসলামের এই ক্ষতি সে ক্ষতি করেছে, ওই তাত আমাদের দলেই তো থাকতো না, হুজুর এই ব্যক্তি জানাজা হুজুর আপনি পড়াবেন না, একজন জাহান্নামী। আল্লাহ নবী ইলতাফাতা ইলান নাস, এই কথা শোনার পর সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা এই যে লোকটা মারা গেছে, একে কি তোমরা ইসলামের পথে, ইসলামের কোন কাজ করতে, ভালো কাজ করতে তোমরা কি কেউ দেখছো? তখন একজন সাহাবী বলল, হুজুর দেখেছি। কয় কি দেখছো? কয় হুজুর এই ব্যক্তি একদিন আমাদের সাথে যুদ্ধে গেছিল, যুদ্ধে যায় রাতের বেলায় আমাদের সাথে রাত্রি জেগে পাহারা দিছিল। মানে যখন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধে যখন যাওয়া হতো, যুদ্ধের ময়দানে সবাই যদি রাতি নাক ডেকে ঘুমায়, বলেন তো শত্রুরা অতর্কিত হামলা করে সবাইকে মেরে দিবে না? সবাইকে ঘুমানো যাবে না। আল্লাহর নবী বলতেন তোমরা কিছু ঘুমাও, কিছু জেগে থাকো, জাগো। তো হুজুর ওই যে আমরা সবাই একটু জেগেছিলাম, এই বিছানাও আমাদের সাথে একদিন একটা রাত কয়েক ঘন্টা একটু জাগিছিল। সুবহানাল্লাহ বলে গো। ইসলামের কিছুই করে নাই, তেমন নামাজও পড়ে নাই, কিন্তু ইসলামের একটু রাতে একটু জেগেছিল। হযরত ওমর তো জামাত টাইনি ধরেছে, হুজুর এই ব্যক্তি জানাজা আপনি খবরদার পড়াবেন না। আল্লাহর নবী বললেন, সাক্ষী নিলেন, একজন সাক্ষী দিল এই ব্যক্তি আল্লাহ রাস্তায় একদিন জেগেছিল। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর নবী তখন জানাজার নামাজ পড়াইলেন, জোরে করে সুবহানাল্লাহ। জানাজা পড়ানোর পর আল্লাহর নবী বলতেছে, হে আমার সাহাবী, আমার সাহাবীরা সাক্ষী দেয় তুমি একজন জাহান্নামী।
তুমি একজন জাহান্নামী, আমার সাহাবীরা সাক্ষী দিচ্ছে, কিন্তু আমি নবী সাক্ষী আশহাদু, আমি নবী সাক্ষী দিচ্ছি বিআন্নাকা আহলুল জান্নাত, তুমি একজন জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে এক ব্যক্তির, আপনারা যখন আজ রাত্রি জাগরণ করতেছেন আমার ভাইরা রে, রোজ কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে দিবে বিভিন্ন ওসিলা দিয়ে দিয়ে। হয়তো বা হতে পারে আপনি এখানে বসে ওয়াজ শুনতেছেন, এর ওসিলায় কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, বদরের যুদ্ধ আল্লাহ নবী ঘোষণা করলেন, সারিউ ইলা মাগফিরাতি ওয়া জান্নাতুন আরদুহা সামা বাইনাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ নবী বললেন, তোমরা মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, তোমরা এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের আপনার প্রস্থ হচ্ছে আসমান এবং জমিনের দূরত্বের সমান। আল্লাহ তাআলা আমাদের এত বড় জান্নাত দিবে আমার ভাইরা। জান্নাত যে কত লম্বা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না। এত বড় জান্নাত, সেই জান্নাতের জন্য কি কষ্ট করা লাগবে না? বলেন লাগবে। জান্নাত কত লম্বা, সবকিছু একটা লম্বা প্রস্থ হয় না? কোন জান্নাতে লম্বা কত, এটা আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও এই জান্নাতটা একটু বেড়ায় আসো, একটু ঘুরে আসো, দেখে আসো, দেখো তো আমার জান্নাতটা কেমন হয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কত বলেন তো? 600 পাখা। এই 600 পাখা, এই 600 পাখা আপনার আরশ মোয়াল্লা থেকে এই পৃথিবীতে আসতে তার মাত্র 2টি পাখা ব্যবহার করা লাগে। সুবহানাল্লাহ। মাত্র 2টা, 1 সেকেন্ডও লাগে না। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে 24,000 বার ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ। 24,000 বার। 2টির বেশি, 3টি পাখা কোনদিন লাগে নাই। সেই জিবরাইল একটু চিন্তা করবেন যে জান্নাতটা কতবার, একটু এখান থেকে বুঝবেন একটু। এই জিবরাইল জান্নাতে যাচ্ছে, পাখা কত আছে? 6টা না, 600 পাখা ব্যবহার করে যাচ্ছে 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 যাচ্ছে, যাচ্ছে 70,000 বছর গেছে। সুবহানাল্লাহ। 70,000 বছর জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা ব্যবহার করে যাইতে 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 ক্লান্ত হয়ে গেছে, পাখা লেগে গেছে, কিন্তু জান্নাতের কোনো কিনারা পায় না। সুবহানাল্লাহ। জান্নাতের কিনারাই পায় না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, জান্নাত আর কত দূর? আল্লাহ, 70,000 বছর 6,000 পাখা নিয়ে আমি আসতেছি, ক্লান্ত হয়ে গেছি, জান্নাতের তো কোনো কিনারা পেলাম না। আল্লাহ, আর কত দূর গেলে পাবো একটু বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল রে, আমি তোমাকে 600 পাখা দিয়েছি, এই 600 পাখা নিয়ে তুমি 70,000 বছর তুমি যাচ্ছ। ও জিবরাইল, আমি যদি তোমাকে 6 কোটি পাখা যদি আমারে দেই, সেই 6 কোটি পাখা নিয়ে
তুমি যদি আপনার 70 লক্ষ নয় 70 কোটি কোটি বছর যদি তুমি যাইতে থাকো, তবু তুমি জান্নাতের 100 ভাগের 1 ভাগ তুমি যেতে পারবে না। তাহলে এবার চিন্তা করেন, জান্নাত আবার আল্লাহ তাআলা কত বড় জান্নাত আবার আল্লাহ বানাইছে। এত বড় জান্নাত আমার আল্লাহ তাআলা বানিয়েছে। আমার ভাইরা রে, সেই জান্নাতে আমরা যাব। সেই জান্নাত এখানে বসলে জান্নাত আমার আল্লাহ দিতে পারে কিনা একটু জোরে বলেন না। আমার নবী যখন বদরের যুদ্ধে যখন ঘোষণা করলেন, আমার আল্লাহ যখন ঘোষণা করেছেন, তোমরা যদি নবী ঘোষণা করলেন, তোমরা যদি এই যুদ্ধে যদি তোমরা যুদ্ধ করতে করতে যদি তোমরা শহীদ যদি হয়ে যাও, আমার আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিবে, এত বড় জান্নাত দিবে, জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হবে আসমান এবং জমিনের দূরত্বের সমান। সুবহানাল্লাহ, এত বড় জান্নাত। আমার ভাইরা বলেন তো, ফেরেশতার আপনার পাওয়ার বেশি না মানুষের পাওয়ার? কার? ফেরেশতার। অ্যানসার ভুল। আপনাদের দাম কমাচ্ছেন কেন? আমরা অনেক সময় কই এই লোকটা ফেরেশতার মতো। আপনার যদি বলি এই লোকটা গরুর মতো, খুশি না বেজার হইবেন? বেজার হইবেন না? তা আপনাকে ফেরেশতার মতো বললে খুশি হন কেন? একজন যদি বলে এই লোকটা ফেরেশতার মতো, সেই লোকটা খুশি হয় না, আমার ফেরেশতার মতো বলল। তার মানে একজনকে বলা যায় লোকটা গরুর মতো, সে যেমন বেচার হয়, আপনার তো বেচার হওয়ার কথা। কারণ ফেরেশতার চাইতে সুন্নাহ মানুষের কোটি কোটি গুণে বেশি। আমরা তো জানি না, তাই না? যে জিব্রাইল বেহেশতের কিনারা হইল না, কত বছর গেছে? 70,000 বছর যাওয়ার পরও কিনারাই খুঁজে পাই নাই। পুরা বেহেশত কি দেখতে পারিছে? পারিছে কি কর? এক কানিও দেখতে পারে নাই, তাই না? একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে পরীক্ষা করতে আইছে। যেহেতু আল্লাহ রাসূলের, আল্লাহর নবী যেমন শিক্ষক তেমন ছাত্র ভালো হয় না কান্ত? শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয় কিনা কান্ত? দেশের রাজা যদি ভালো হয়, প্রজা ভালো হয় না খারাপ হয়? রাজা যদি চোর হয়, তাহলে প্রজা কেমন হবে? আমরা তো তার প্রমাণ আমরা পাইছি না, কি বল? এত ব্যাখ্যা করা দরকার আছে? সবাই আমরা জানি। এই জন্য পীর যদি ভালো হয়, বলেন তো তার যারা মুরিদ ভালো হয় না খারাপ হয়? পীর যদি আপনার পিশাব করে পানি না নেয়, তাহলে তার মুরিদরা পায়খানা করে পানি নিবে না। ঠিক না? হ্যাঁ, আপনার কিছু ভণ্ড পীর বাংলাদেশে আছে, তাই না? এই বাংলাদেশে আল্লাহ যদি তৌফিক দেন, ইসলাম যদি এখানে কায়েম হয়, বাংলাদেশে ভণ্ড পীরের এই মাজারগুলো সব ভেঙে দেওয়া হবে। কারণ এই ভণ্ড পীরের ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতেছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। শুনে এলো না? যাই হোক, আপনার ভণ্ড পীর ও আল্লাহর কাছে যদি করে অভিযোগ, কিয়ামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা তো বলবো তখন আমরা ন্যাংটা বাবার লোক। যদি অভিযোগ দেয়, আমরা একটু বলা চেনো আমরা ন্যাংটা বাবার লোক, লাভ হবে খান? কত ভণ্ড পীর আছে, নামাজ নাই, কালাম নাই, জিকির করে যাচ্ছে, নাই চিনাইছি জিকির করতেছে, কথা বলেন না? তো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার যেমন উস্তাদ হলো আল্লাহ রাসূল, ঠিক কিনা কোন? আমার নবীর কি কে উস্তাদ আছে কোন তো দুনিয়া? আল্লাহ নবী বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ নবী বলেন আমি নবী দুনিয়াতে সরাসরি শিক্ষক হয়ে দুনিয়াতে আসি। আমার নবী শিক্ষক হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আর ভাইরালেন হযরত জিবরাইল আমিন একদিন পরীক্ষা করতে আসলেন। আমার নবী যেমন শিক্ষক, তার ছাত্র আবু বকর, আবু বকর হলো 1 নাম্বার ছাত্র, রোল 1। একটা ক্লাসে রোল 1 2 3 থাকে কিনা কোন? আমাদের এই সরকার আপনার সবচাইতে বেশি ক্ষতি করেছে হলো লেখাপড়া, ঠিক সবচাইতে সর্বনাশ করে দিয়েছে লেখাপড়া, বুঝছেন? নতুন কারিকুলাম ছাপাইছিল, শিক্ষকরা পর্যন্ত বোঝে না, শিক্ষকরা বোঝে না, বারে বারে ট্রেনিং দেওয়া হয়তো, ট্রেনিং দেওয়ার পরে শিক্ষকরা বোঝে না। শিক্ষকরা যদি না বোঝে ছাত্রদের কিভাবে বোঝাবে বলে? এমন একটা বিরক্তির অবস্থা পড়ে গিয়েছিলাম। তারপর আইন করেছিল ছাত্ররা পড়বে কিন্তু পরীক্ষা হবে না। আগে আমরা পড়তাম না, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন, ঠিক না? এইটা এই সরকার দিছিল, পরীক্ষা লাগতো না। আবার পরীক্ষা অনুযায়ী প্রশ্ন দিয়ে দেওয়া, বাড়ি থেকে লিখে দিয়ে আসবে, বুঝছেন? বাড়ি থেকে দেখে একজনে যে বেগার টেকার দিয়ে আবার ইউটিউবে আবার প্রশ্নের উত্তর দিয়ে দেয়, ইউটিউব থেকে দেখে দেখে উত্তর লিখে দেওয়া হয়তো। তার আবার রোল 1 2 3 4 দেওয়ার জন্য নম্বর দেওয়ার জন্য, বুঝছেন? এই আইন বলেন তো এক ছাত্র কি পড়বে? ছাত্র পড়েই হচ্ছে একটা নেশা থাকে, জেদ থাকে, রোল 1 বানাবো। সেই রোল 1 2 3 যদি না থাকে না পড়তে লেখাপড়া হয়। হযরত জিবরাইল পরীক্ষা করতে আসলেন, আল্লাহর নবীর 1 নাম্বার ছাত্র হযরত আবু বকর দেখি তো কেমন, একটু যাচাই করার জন্য আসেন। মানুষের বেশে, ফেরেশতারা সব রূপ ধারণ করতে পারে, সুবহানাল্লাহ কোন? মানুষের বেশে আছেন। হযরত আবু বকরকে সালাম দিচ্ছে, সালাম দিয়ে বলতেছে ভাই আবু বকর একটু দেখেন তো এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা কোথায় আছে? জিবরাইল মানুষের বেশে শব্দ বেশে যায় আবু বকরকে প্রশ্ন করতেছে, ভাই বলেন তো জিবরাইল এখন কোথায় আছে? তা আবু বকর চোখ বুঝলেন, চোখ একবার বুঝলেন আবার বুঝলেন, হ্যাঁ এরকম 3 বার চোখ বুঝার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল হাত ধরে বলতেছে, ভাই আপনিই তো জিবরাইল। সুবহানাল্লাহ করে খান। 3 বার চোখ বুঝতে 3 সেকেন্ডও লাগে নাই। একবার চোখ বুঝতে কি 1 সেকেন্ড লাগে? কম লাগে না, 3 সেকেন্ডও লাগে নাই। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ভাই আবু বকর আপনি চোখ বুঝে কি করলেন? এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল আপনি যখন জিজ্ঞাসা করলেন জিবরাইল কোথায় আছে, আমি চিন্তা করলাম হয়তো জিবরাইল আপনার 7 আসমানেই থাকতে পারেন। আমি চোখ বুঝে একবার চোখ বুঝে আমি আল্লাহ তাআলা 7টা আসমান আমি দেখে তন্ন তন্ন করে দেখলাম যে 7 আসমানে আপনি কোথাও না। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডও লাগলো না, আবু বকর একবার 7 আসমান দেখে শেষ করে দিল। এরপরে আমার আমি তাকাইলাম হয়তো আপনি জান্নাতে যেতে পারেন। জান্নাত কয়টা কোন? 8টা জান্নাত। জাহান্নাম কয়টা? 7টা। 7 জাহান্নাম 8 বেহেশত, 7 জাহান্নাম 8 বেহেশত। আমি চোখ বুঝে আমি 1 মুহূর্তের মধ্যে সব দেখে আমি শেষ করলাম যে 7 জাহান্নামে আপনি নাই, 8 বেহেশতেও আপনি না। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। 1 সেকেন্ড লাগলো না আবু বকর, একটু চোখ বুঝিছে 7 বেহেশত 7 জাহান্নাম 8 বেহেশত সব দেখা শেষ হয়ে গেছে। এরপর চিন্তা করলাম আপনি 7 আসমানে নাই,
জাহান্নামে নাই, জান্নাতে নাই। এবার আমি জমিনের দিকে তাকায় দেখি আপনি আমার পাশে বসে আছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই আবু বকর, আমার নবী যেমন 1 নাম্বার শিক্ষক, আপনি তার 1 নাম্বার ছাত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এইবার আল্লাহ রাসূল ঘোষণা করলেন, যেটা আল্লাহর কোরআনের আইন। আল্লাহ ঘোষণা করেছেন, এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দিবে, যেই জান্নাতের আপনার প্রস্থ হবে আসমান জমিনের দূরত্বের সমান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কথা বলে দিলেন, একজন আপনার কাফের, একজন ইহুদি, একজন যুবক, সে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেটা ঘোষণা করেছেন, এই যুদ্ধে যদি জীবন দেওয়া যায়, শহীদ হওয়া যায়, আল্লাহ তাআলা তাকে এত বড় জান্নাত দিবেন, যেই জান্নাতের প্রস্থ হবে আসমান জমিনের দূরত্বের সমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি যুদ্ধ করতে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমি আল্লাহ তাআলা আমাকে এই জান্নাত দিবে কিনা? সে একজন কাফের, সে কিন্তু মুসলমান হয় নাই, ইহুদি। এইবার আল্লাহর নবী ডেকে বলতেছে, আল্লাহর নবী ডেকে বলে, ভাই ইহুদি, তুমিও যদি এই যুদ্ধ করতে যাইয়া যদি শহীদ হয়ে যাও, আল্লাহ তোমাকেও জান্নাত দিবে। তবে শর্ত হচ্ছে, তোমাকে আগে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আগে কালেমা পড়তে হবে, ঠিক কিনা বলেন? কালেমা হলো মূলে কানুন। কালেমা যদি না পড়া যায়, নামাজ পড়ে নামাজে কাম, নাম করে নামাজে কোন লাভ নেই। 1 নাম্বার হচ্ছে কালেমা, আগে কালেমা পড়তে হবে। এইবার ইহুদি সাথে সাথে পড়ে নিল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালেমা পড়ে কোনো দেরি নাই, তরবারি নিয়ে যুদ্ধে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। যুদ্ধ করতেছে, তার নিয়ত শহীদ হব। নিয়তটা কি? শহীদ হব। শহীদ যদি হইতে পারি তাহলে জান্নাত পেয়ে যাব, এটাই হলো তার নিশাব। নিশাব হলো শহীদ হওয়া। শহীদরা কি মরে? কোন শহীদরা কি মরে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিষেধ করতেছে, আল্লাহ রাস্তায় তারা মারা যায়, তোমরা বলো না যে তারা মরে গেছে। তারা মারা গেছে কথা বলা যাবে না। কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন যে তারা মরে গেছে কথা খবরদার তোমরা বলো না। বল আহিয়া, বরং তারা জীবিত। আল্লাহ বলেন তারা মরে নাই রে, মরে নাই, তারা জীবিত। শুধু জীবিত নয়, যদি মানুষ জীবিত থাকে তাহলে খাওয়া দরকার হয় কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে তাদের খাবার দেওয়া। সুবহানাল্লাহ। শহীদ নিয়ে আমি একটা কবিতা লিখছি, বলবো। খোদার পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস পিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা, সেথায় থাকি খায় তাহারা, জান্নাতি ফলমূল উড়ে বেড়ে রয় হামেশা খুশিতে মশগুল। আমার ভাইরা, আমরা তো শাহাদাত বরণ করার আমাদের আশা নাই। আশা কি আছে? গান
শহীদ কি আশা আছে? বলে আশা আছে কি? আশা যদি না থাকে, আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি আপনার তামান্না নাই শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মরণের যারা আকাঙ্ক্ষা নাই, ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাবে, আমি নবীর কোনো আসে যায় না। নাউযুবিল্লাহ বলেন। এবার আমার ভাইরা, আপনার ওই যে মুসলিম যুদ্ধ করতেছে শহীদের নিয়তে, যুদ্ধ করতে করতে ওই ব্যক্তিটা শহীদ হয়ে গেল। জোরে কাম সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেল, যুদ্ধ বিজয় হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, এই মাত্র আমার যে মুসলিম সাহাবী কেবলই কালেমা পড়ে মুসলমান হলো, কালেমা পড়ে মুসলমান হয়ে যুদ্ধ করতে করতে আপনার সে শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। শহীদ হয়ে আমার এই মুসলিম সাহাবীটা জান্নাতে চলে গেল। আমার এই সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পড়ছে? নামাজ পড়া কি রক্ত পেয়েছে? কম কেবলই তো মুসলমান হলো, নামাজের রক্ত পায় নাই, কেবল মুসলমান হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা করে নাই, ইসলামের কোনো কাজ করে নাই, শুধু কালেমা পড়ে মুসলমান হয়ে আমার এই সাহাবী যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতটা কিনে নিল। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা গো, এই জন্য বলতেছিলাম আল্লাহর জান্নাতের কত দাম, কত বড় জান্নাত। এইবার ফিরে আসেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ওয়াজ করতেন, কি দিয়ে ওয়াজ করতেন বলেন? কোরআন। এই কোরআনের ওয়াজ যখন তিনি করতেন, এই কোরআনের ওয়াজ শুনে আপনার প্রতিদিন শত 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 ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আমার ভাইরা, এই যে বাদশা, ওই বাদশা হলো নাস্তিক, জালেম। এই বাদশা দেখলো আপনার খাজা মঈনুদ্দিন চিশতিকে মারতে হবে অথবা দেশ থেকে তাড়ায় দেওয়া লাগবে। সে যদি থাকে তাহলে আমার দেশের সবগুলো মুসলমান হয়ে যাবে, একে আগে মারো অথবা তারাও। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এরবারে বাদশা মিটিং ডাকলো। বাদশা মিটিং করতেছে এই খাজা মঈনুদ্দিনকে কিভাবে শায়েস্তা করা যায়, গুলি করে তাকে মেরে দাও। কিন্তু অনেকে বলল না, এটা করা যাবে না, এটা করলে তারা বিদ্রোহ ঘোষণা করবে, এটা করা যাবে না। তাহলে কি করা যায়? একজন বলতেছে, আমার কাছে সহজ একটা বুদ্ধি আছে। সহজ বুদ্ধি বলো। সহজ বুদ্ধি হলো আল্লাহর ওলি আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার ইবাদতখানা আছে, যেখানে তিনি ওয়াজ করেন, ইবাদতখানা। তিনি এখন একা একা বসে আছেন, কোরআন সব সময় তিনি কোরআন তেলাওয়াত করেন। বলে কোন সুবহানাল্লাহ। যখনই কোরআন সময় পান তখনই তিনি কোরআন পড়েন। তারপর ওই জায়গায় ও বাদশা নামদার গো, সব চাইতে বিশ্বের সুন্দরী একটা মেয়ে, যুবতী একটা মেয়েকে অর্ধ উলঙ্গ করে যদি তার কাছে পাঠানো যায়, তাহলে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এইটা দেখে সে নিজেই এই দেশ থেকে আপনার ঈমান বাঁচানোর জন্য সে পালিয়ে যাবে। এটা সহজ বুদ্ধি। বাদশা বলল, ঠিক আছে, সুন্দর মেয়ে তাহলে খোঁজো। মন্ত্রী বলতেছে, বাদশা, এই বিশ্বের মধ্যে বর্তমানে আপনার মেয়ে শাহজাদি সবচাইতে সুন্দরী। আপনার মেয়ে বর্তমানে সবচাইতে সুন্দরী, কোথায় আর খুঁজতে যাব? আমার মেয়ে, হ্যাঁ আপনার মেয়ে তো দেওয়া লাগবে। একটা মেয়ে কাজ, ভালো কাজ করতে গেলে তো আপনার মেয়ে ছাড়া উপায় নাই। হ্যাঁ, এবার বাদশা বলতে, ঠিক আছে। তার মেয়ে শাহজাদিকে ডাক দিয়ে বলতেছেন, মা রে, তোমাকে একটা পুণ্যের কাজ করা লাগবে। মা,
কি করা লাগবে? তোমাকে একটু আপনার অর্ধলুঙ্গ পোশাক পরে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের কাছে যাইতে হবে, তাকে দেশ থেকে তাড়াইতে হবে। এই কাজ যদি তুমি করো রে মা, তোমাকে স্বর্গ দান করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মেয়ে বলতেছে এইটা যদি করি, যদি স্বর্গ পাওয়া যায় তাহলে করতে রাজি। এরপরে আপনার শাহজাদি অর্ধলুঙ্গ পোশাকে পরে বর্তমানে আমাদের দেশে ফেসবুক আইছে, আছে না? এই ফেসবুকে মেয়েরা অর্ধলুঙ্গ ছবি দিচ্ছে কিনা কন? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ঠিক কিনা কন? মাঝে মাঝে হা হু করে একটু। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে এই আগুনে যুবক, ওরে জেনে শুনে এই আগুনে যুবক, দিও না কিন্তু ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? হিন্দু খ্রিস্টান মেথর কুলি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগায় দেয় যে। আরে দায়ুস হবে হাদিসে প্রমাণ, দায়ুস হবে হাদিসে প্রমাণ, স্বামী আরো বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বুরকা একটা পরছে মেয়ে, মুখটা রাখছে খোলা, ঘরের আপনার জানালাটা বন্ধ করে দরজাটাই খোলা। ঠিক কিনা বলে? মানে আপনার দরজা খোলা, জানালা বন্ধ করে রাখছে, ওই ঘরে চোর ঢোকার সম্ভাবনা আছে না নাই? বুরকা একটা পরছে মেয়ে, মুখটা রাখছে খোলা, জানালাটা বন্ধ করে দরজাটাই খোলা। আরে দুই ঠোঁটের মাঝে বসাই আছে, দুই ঠোঁটের মাঝে বসাই আছে লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহর ওলি কোরআন পড়তেছে, আপনার শাহজাদি, আপনার শাহজাদি আপনার অর্ধলুঙ্গ পোশাক পরেছে, তেমনিতে বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী তারপরে পোশাক পরেছে নাই পোশাক। কেমন পোশাক? একেবারে নাই পোশাক পরে আল্লাহর ওলির কাছে যায় হাজির হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি আপনার হঠাৎ করে তার দিকে চোখ গেছে, বলেন নাউজুবিল্লাহ। আপনার একবার যদি হাদিসে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনার প্রথমবার যদি মেয়েদের দিকে আপনার চোখ যায়, প্রথমবার আপনি তাকাইলেন, প্রথমবার তাকানোতে আপনার কোনো গুনাহ হবে না। প্রথমবার তাকালে কি নাই? গুনাহ নাই। প্রথমবার তাকালে কোনো গুনাহ নাই। এই ওয়াজ শোনার পর এক যুবক বলতেছে, ঠিক আছে প্রথমবার তাকালে যখন গুনাহ নাই, তাহলে একবার তাকাবো আর চোখ ফিরাবোই না। আল্লাহ কায়দা বোঝে কিনা গান? আল্লাহ কি মক্কর বোঝে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলা উত্তম মক্করকারীদের কোন ঠিক কিনা?
কাছে যায় ওই পোশাক পরে যখন হাজির হয়ে গেছে, আল্লাহর ওলি তার দিকে একটা বারস্ত যাওয়ার পরে সাথে সাথে চোখটা ফিরায় এনেছে। জোরে কোন ঠিক কিনা? সাথে সাথে চোখটা যখন ফিরায় নিয়েছেন, আমার ভাইরা রে, আপনার আল্লাহর ওলি তখন চোখ বুঝে, যেহেতু কোরআনের একটা হাফেজ, আল্লাহর ওলি কোরআনের কি হাফেজ, কোরআনের একটা হাফেজ, এইবার তিনি চোখ বুঝে কোরআন পড়তেছে। কোরআন পড়ে যাচ্ছে চোখ বুঝে। এইবার সাজাতি বলতেছে, আল্লাহর ওলি আমার দিকে একটা বার তাকান, কিন্তু তাকায় না। আল্লাহর ওলি চোখ বুঝে কোরআন পড়তেছে, কোরআন পড়েই যাচ্ছে, চোখ বন্ধ করে, চোখ খোলে না, চোখ খোলে না, চক্ষু বন্ধ করে আপনার আল্লাহর ওলি কোরআন পড়ে যাচ্ছে। এইবার সাজাদি চিন্তা করতেছে, আমিও দেখবো তুমি কতক্ষণ চোখ বন্ধ করে রাখো, আমিও ছাড়বো না, দেখি কতক্ষণ পারো। আল্লাহর ওলি যখন কোরআন পড়ে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন পড়ার পর ঈমান বাড়ে কিনা বলেন ভাইরা রে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি আপনার আবু জেহেল ঘোষণা করলো নবী মুহাম্মদকে মারতে হবে, নবী মুহাম্মদকে হত্যা করতে হবে। জোরে কান নাউজুবিল্লাহ। আপনার বৈঠক করলো, নতোয়ার বৈঠক, দারুন নতোয়ার বৈঠকে সিদ্ধান্ত করলো কিভাবে মারা যায়। তখন আপনার হযরতে ওমর তখনও মুসলমান হয় নাই। ওমর বলতেছে, আবু জেহেল ঘোষণা করলো নবী মুহাম্মদকে যে হত্যা করতে পারবে আমি তাকে 100 উট পুরস্কার দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা শোনার পর কেউ সাহস পায় নাই, কিন্তু ওমর বলতেছে সামান্য একটা মাথা কাটলে যদি 100 উট পাওয়া যায়, এই কাজটা আমি ওমর করব। এবার ওমর তরবারি নিয়ে যখন রওনা দিয়েছে, আবু জেহেল বড় বড় যারা নেতা ছিল তাদেরকে বলে যাচ্ছে, আমি চললাম নবী মুহাম্মদের মাথা কাটার জন্য। নবী মুহাম্মদের মাথা না নিয়ে আমি এই দরবারে ফিরবো না। এবার সবাই খুশি হয়ে গেছে, কারণ ওমর যখন বলেছে ওমর না করে ছাড়বে না। এবার মুহাম্মদের নিস্তার নাই। এবার ওমর তরবারি নিয়ে যখন যাচ্ছে, তারপর মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই মাঠের মধ্যে তার এক বাল্য বন্ধু, নাম হলো নাইম। নাম কি কম? নাইম হলো ওমরের বাল্য বন্ধু। এই বাল্য বন্ধু আপনার ভেড়া বকরি উট দুম্বা রাখাল, রাখালি করতেছে, ভেড়া দুম্বা রাখালি করতেছে। এবার এই নাইম আপনার সকালবেলা নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মাত্র এক বেলার মুসলমান, মাত্র এক বেলা হয় নাই, একটু আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই নাইম দেখলো আর ওমরের হাতে তরবারি, বলল বন্ধু তুমি তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? ওমর বলতেছে নবী মুহাম্মদের মাথা কাটার জন্য। এবার নাইম বলতেছে, দোস্তরে নবী মুহাম্মদের মাথা কাটলে তোমার লাভ কি? সে তো তোমার কোনো অন্যায় করে নাই। নবী মুহাম্মদ তো কারো মাথায় বাড়ি দেয় নাই, নবী মুহাম্মদ তো কারো কোনো ক্ষতি করে নাই। ও ভাই, সে তো ভালো মানুষ, তুমি কেন তাকে মারতে যাবে? ওমর বলতেছে, তাকে মারলে 100 উট পুরস্কার পাবো, 100 উট পাবো, এই জন্য তারে মারবো। সে আমার অন্যায় করুক আর না করুক। এবার নাইম বলতেছে, ভাই ওমর তুমি তো আমার বন্ধু। ও ভাই, তবে তুমি নবী মুহাম্মদকে মারতে যাচ্ছ, একটা লটারি হোক, একটা
লটারি হোক, তুমি মারতে পারবে কি পারবে না তার একটা লটারি করতেছে আমি, তুমি আবার কি লটারি করবে? এইবার নাই বলতেছে দোস্ত রে, আমাদের বকরি একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আমি ছেড়ে দেব, তুমি যদি এই বাচ্চা যদি ধরতে পারো তাহলে মনে করবো যে তুমি নবী মুহাম্মদকে মারতে পারবা, আর যদি বাচ্চা যদি তুমি ধরতে যদি না পারো তাহলে নবী মুহাম্মদকে তুমি মারতে পারবে না, তুমি কিন্তু ফিরিয়ে চলে যাবে। ঠিক ঠিক। ওমর হাসি কয়, দোস্ত তোর যে কথা, হ্যাঁ কার সাথে কি তুই তো জানিস আমার সাথে দৌড় দিয়ে মানে দ্রুতগামী ঘোড়াও পারে না, তো সামান্য একটা বকরির বাচ্চা গড়াতে একবারে মানে একেবারে মুহূর্তের ব্যাপার, ওয়ান টুর ব্যাপার, এর সাথে আমার পাল্লাতিস তুই। দোস্ত তুই কত বড় দ্রুতগামী এটা আমার দেখার বিষয় না, আমি যেটা বলেছি তুই রাজি কিনা কর। আচ্ছা ঠিক আছে, রাজি আছে, যা। শোন কথাতে, কিন্তু তুই ধরতে পারলে তুই যাবি, আর যদি ধরতে যদি না পারিস তাহলে কিন্তু তুই ফিরে চলে যাওয়া লাগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে যাবো, কারণ ওমর তো জানে ধরতে তো পারবোই, এটা ব্যাপার নাকি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। এইবার নাইম বকরির কানে কানে বলতেছে, বাচ্চারে তুই এত বড় দৌড় দিবি রে, তোকে যেন ওমর যেন করতে যেন না পারে। নাই বকরির কানে কানে বলে আর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার হাবিবকে বাঁচানোর আমি একটা কৌশল করেছি, আল্লাহ এই বকরির বাচ্চার মধ্যে এমন একটা শক্তি দিয়ে দাও ওমর যেন এরে ধরতে যেন না পারে। আল্লাহ পারে কিনা বলে, আমার আল্লাহ তাআলা কবুল করে নেছে, বলে কান সুবহানাল্লাহ। এইবার ওমর বলতেছে, বন্ধু নাই রে তুই বকরির কানে কানে কি বলো? এবার নাইম বলে, তো ও দোস্ত ওমর কি যে বলি বলবো না রে, আল্লাহ যদি কোনোদিন বলার যদি সুযোগ দেয় তখন বলবো, এখন বলবো না। এবার নাইম একবার আর মুসলমান, নবীর প্রতি এত ভালোবাসা, নবীকে বাঁচানোর জন্য সে কান্নাকাটি করতেছেন, আল্লাহ ওই বকরি বাচ্চার মধ্যে শক্তি দাও ওমর যেন ধরতে না পারে, কারণ ওমর কথা দিয়েছে বকরির বাচ্চা যদি ধরতে যদি না পারে সে আপনার নবীকে আপনার মারা বাদ দিয়ে সে ফিরে চলে যাবে। এইবার আপনার ওমর বলতেছে, ভাই তাড়াতাড়ি কর। এইবার ঠিক আছে দোস্ত, আমার বকরিকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম, বিসমিল্লাহর দাম আছে কিনা কর, বিসমিল্লাহর কত দাম আমার ভাইরা রে, আমার ভাইরা রে। হযরত আপনার নূহ নবীর নাম শুনছেন কিনা? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, নূহ রে একটা নৌকা বানাও, কিস্তি বানাও, কারণ মহাপ্লাবন হবে, মহাপ্লাবন হবে, নৌকা বানাও। হযরত নূহ নবী নৌকা বানাইতে যাইয়া চারখানা তক্তা কম পড়ে গেল, কয়খানা? চারখানা তক্তা কম হয়ে গেল। এইবার নূহ নবী আল্লাহ বলে, আল্লাহ এখন তক্তা কোথায় পাবো, তক্তা শর্ট। আমার আল্লাহ তাআলা বলেন, নূহ রে আপনার নীল দরিয়ার পাতালের নিচে তক্তা আছে, উঠাইয়া কাজ করো। এবার নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, নীল দরিয়ায় হাজার হাজার ফুট পানি, সেখান থেকে কেমন করে তক্তা উঠাবো। এবার আপনার নূহ নবী ওই জামানার একজন পালোয়ান ছিল, নাম হলো উস পালোয়ান। নাম কি কম? নাম হলো উস পালোয়ান। এই উস পালোয়ানের কাছে চলে গেল নূহ নবী। নূহ নবী কারণ উস পালোয়ান ছিল 1100 ফুট লম্বা। কত লম্বা কন? 1100 ফুট লম্বা। নীল দরিয়া তার হাঁটু পানি হইতো। এইবার নূহ নবী উস পালোয়ানকে ডেকে বলতেছে, উজরে নীল দরিয়ায় কিছু তক্তা আছে, আমারে উঠাইয়া দে। আপনার উস বলতেছে, আমার লাভ কি? কয় উজরে পাহাড় পর্বত ডুবে যাবে, সবাই মারা যাবে, আমি তোকে নৌকায় চড়াবো। উস বলতেছে দরকার নাই,
তোমার নৌকায় চড়া দরকার নাই। তুমি বলতেছো পাহাড় পর্বত ডুবে যাবে। পাহাড় পর্বত যদি ডুবে যায় তাহলে আমার লাভ। আমি নীল দরিয়ায় আপনার হাঁটু পানি হয়, হাঁটু পানিতে গোসল দিয়ে শান্তি পাই না। যদি পাহাড় পর্বত ডুবে অন্তত মাজা পানি হবে, গোসল দিয়ে একটু শান্তি পাবো। তোমার নৌকায় চড়া দরকার নাই। এবার মোহাম্মদ তাহলে কি চাস? কাকে একবেলা খাবির দেওয়া লাগবে পেট ভরে, একবেলা আমাকে খেতে দিও পেট ভরে। কেসা তাই দেব? আমি কত খাই তা কি জানো? কে কত খাস? আমি সকালবেলা নাস্তা করি আপনার 22,000 রুটি দ্বারা, একটা রুটির গোস্ত দ্বারা নাস্তা করি। তাহলে দুপুর বেলা কত খাই হিসাব করো। এত পারবে তো? এইবার নূহ নবী বলতেছে ঠিক আছে তোরে পেট ভরে দেব, শর্ত কি ভরে দিবি? পেট ভরে। তোর যত লাগে পেট ভরে দেব। ঠিক আছে, পেট ভরে দিলেই চলবে। তারপর উসপালোয়ান আপনার নীল দরিয়া থেকে তক্তা উঠাইয়া দিয়েছে। এবার বলতেছে খেতে দাও। এবার নূহ নবী পকেট থেকে 3খানা রুটি বের করেছে। কয়খান? 3খানা। তারপর গোস্ত কিছুই নাই, শুকনা 3খানা শুকনা রুটি যখন বের করে উসকে বলতেছে খাও। এইবার উস রেগে গেছে, বড় বড় চোখ করে একবার রুটির দিকে তাকায়, একবার নূহ নবীর দিকে তাকায়। বলে নূহ রে, তুমি এত বড় মিথ্যাবাদী। তুমি বললা আমারে পেট ভরে দিবা। তুমি তো জানো আমি 22,000 রুটি দ্বারা, একটা রুটির গোস্ত দ্বারা সকালে নাস্তা করি, আর তুমি দিচ্ছ 3খানা, তারপরে সুখ নেই। এটা তো খাওয়ার আগেই শেষ। বাতাসে শেষ। এবার নূহ নবী ডাক দিয়ে বলতেছে হুজুরে তুই কত খাস এটা আমার দেখার নয়। তুই তো আমার শর্ত হলো তোকে পেট ভরে খেতে দেব। তুই খাওয়ার আগে একটা বারে পড়ে নে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর। রুজ বলতেছে তোমার বিসমিল্লাহ কুলাবে না। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ কুলায় কিনা গান? উজ বলে তোমার বিসমিল্লাহ হবে না, খাওয়া শুরু করো, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে। এইবার উজ পালন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খাওয়া শুরু করে দিল, শুকনা রুটি কোনো গোস্ত নাই, কিন্তু এত স্বাদ জীবনে এমন খানা কোনোদিন খায় না। খাচ্ছেন, খাইতে খাইতে 1.5খানা খাইছে। কয়খানা? 3খানার মধ্যে 1.5খানা খেয়েছে, এখন আর খেতে পারে না, নবী পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এবার নূহ নবী বলতেছেন হুজুরে তুই তো গল্প করলি, তুই সকালবেলা 22,000 রুটি খায়, একটা রুটির গোস্ত দিয়ে নাস্তা করি, মাত্র 3খানা কেন খেতে পারিস না? এবার হুজুর বলতেছেন হুজুরে তোমার এই বিসমিল্লাহর মধ্যে এত যে বরকত তা তো আগে জানি না। সব কাজের আগে যদি বিসমিল্লাহর আমল যদি আপনারা করেন, আল্লাহ রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তাসমিয়ারাম বিরিতে জবান বাইয়েতে মুদাম আতশে দজকুনা বরকত হারাম। যেই ব্যক্তি খাওয়ার আগে বিসমিল্লাহ, ওযুর আগে বিসমিল্লাহ, নামাজের আগে বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াতের আগে বিসমিল্লাহ, সব কাজের আগে বিসমিল্লাহর আমল করবে, আতশে দজকুনা বরকত হারাম, ওই ব্যক্তিকে 7টা জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমার ভাইরা, আমার ভাইরা, এইবার আপনার আল্লাহর ওলি কোরআন পড়তেছে, মনে আছে কি? আল্লাহর ওলি কোরআন পড়তেছে। ওমরের কথা শেষ হয় নাই। এইবার ওমর আপনার মানে বলে তাড়াতাড়ি তোমার বকরি ছাড়ো। এইবার নাইন তার বন্ধু বকরিটা ছেড়ে দিলাম, ধরো। আল্লাহ তাআলা বকরির মধ্যে এমন শক্তি দিয়েছে, বিসমিল্লাহ বলে ছাড়িছে,
বকরিটা বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছে। এইবার আপনার ওমর আপনার বকরিকে ধরতে যায়, ধরতে পারে না, ধরা বা ভয় পারে না। এমনি করে আপনার ওমর গাও ঘেমে গেছে, ক্লান্ত হয়ে গেছে, বকরি বাচ্চাকে ধরতে পারল না। একটু জোরে কাম সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো আমার ঘরে ঘরে কে সংসদে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এই তাকবীরের আওয়াজ যত দূর গেছে শয়তান ভাই ছাড়তে ছাড়তে পলায় গেছে। এই তাকবীরের আওয়াজটা এত পাওয়া, এর আবার এত পাওয়া। যখন তাকবীর আমাদের দেশে সরকারি তাকবীর দিতে দেয় আগে, ঠিক না? এই তাকবীর দিলেই মনে করছে সরকার পিড়ে কেঁপে গেছে। যেমন বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কয়জন? 313 জন, আর কাফের ছিল 1000। বেশি কারা? কাফের 1000, মুসলমান মাত্র 313 জন। তাও ঠিক মতো খাওয়া নাই, দাওয়া নাই, পেটে ভাত নাই। ওরা তো ভালো মন্দ খায়া গেছে, বড় বড় বীর নিয়ে গেছে। আল্লাহ নবীর এই সাহাবীরাই বদরের যুদ্ধে এত জোরে যখন তাকবীর দিতে লাগলো, এই তাকবীরের আওয়াজ শুনে আপনার আবু জেহেল বলতেছে, ভাতিজা তুমি এই তাকবীর দেওয়া বন্ধ করো। চাচা সমস্যা কি? সমস্যা হলো তোমার এই সাহাবীদের পেটে ভাত নাই, এত শক্তি পায় কোত্থেকে? এত জোরে তাকবীর দেয়। এই তাকবীর আওয়াজ শুনে আমাদের সৈন্যরা থর থর করে কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারগুলো মাটিতে পড়ে যায়। আমার নবী বলেন, চাচা এই তাকবীর হচ্ছে মুসলমানদের যুদ্ধের একমাত্র হাতিয়ার। জোরে কান সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শুনি ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক না? বেঈমান বলে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার। নাপাক দুনিয়া ভেঙে কররে সুরমার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনাদের ইমানের শক্তি আছে, মাশাআল্লাহ বলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এইবার হযরতে ওমর যখন বকরি বাচ্চা ধরতে পারে নাই, সে লজ্জিত হয়ে গেছে, মুখ ছোট হয়ে গেছে। বন্ধু নাই করছে, দোস্ত পাইলে না তো। ওমর করছে, আসলে কত তেজি তেজি ঘোড়া দৌড়ায়, আমার সাথে পারে নাই। আরে সামান্য তোর একটা এই মাইকি বকরির সাথে পাইলে তাড়াতাড়ি বাবারি চাও কেন রে দোস্ত? আবু জেহেল আবু লাহাব সবার কাছে কথা দিয়েছি, নবীর মাথা নিয়ে যাব না। নাউজুবিল্লাহ করে খা। তুই তো আমার সাথে কথা দিছিস, বকরি না ধরতে পারলে তুই ফিরে যাবি। বাদ দে, তোর কথা আমার জয় লাগবে। এবার নাইম বাড়তেছে, দোস্তরে নাইম যখন দেখলি তাতে মানা গেল না। এবার নাইম বলে, দোস্ত
নবী মুহাম্মদের মাথা যদি তোর কাটতেই হয়, তার আগে আর একজনের মাথা তোকে কাটতে হবে। তার আগে কার মাথা? তোর যে বোন আছে আর ভগ্নিপতি আছে, বোন হলো ফাতেমা আর তোর ভগ্নিপতি ঈসাই, তারা দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে তাদের মাথা আগে কাট। সত্যি হয়? তাহলে তাই তো, তাদের মাথায় তো আগে কাটা লাগবে। এইবার চলে গেছে বোনের বাড়ি। বোনের বাড়ি যখন গেছে, ঘরের দরজায় যখন পৌঁছে গেছে, আপনার তার বোন এবং তার আপনার স্বামী, তার ভগ্নিপতি, তার বোন এবং তার ভগ্নিপতিকে আপনার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সূরা তাহা প্রশিক্ষণ দিচ্ছে। সূরা তাহা তাদের পড়াচ্ছে, সূরা তাহা মশক করতেছে। হযরত ওমর ঘরের দরজায় দাঁড়িয়ে কোরআন শুনতে পাইল। কোরআনের আওয়াজ পাইছে। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ পাইছে। এবার চিন্তা করে, আমার দোস্ত ঠিকই তো কইছে, এই দরজা খোল। বোন ফাতিমা ভয় পেয়ে গেছে, আমার ভাই এ তো মোরাইছে, সর্বনাশ। কথা বলে না, দরজা খোলে না। খোল তাড়াতাড়ি। দরজা খোলে না, এক লাথি দিয়ে ভেঙে ফেলছে। তারপর হযরত খাব্বাব তিনি একটু লুকাইছে। তারপর ওমর বলতেছে, বললেন শুনেছিলাম তোরা নাকি নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়েছিস। তো হ্যাঁ পড়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কালেমা পড়েছি, কালেমা ছাড় তাড়াতাড়ি। ছাড়বো না, তাহলে জীবন দেওয়া লাগবে। জীবন দেবো, কিন্তু কালেমা ছাড়বো না। এইবার ওমর তার ভগ্নিপতিকে মারতেছে। বোন যায় আপনার ঠেকায়, বোনকেও দুই একটা মারেন। বোন যা ঠেকায়, বোনকেও মারেন। আপনার দুইজনকে এত মারা মারিছে, ঘুষি মারতেছে, কিল মারতেছে। আপনার ঘুষিতে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারা কালেমা ছাড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমরের মনটা নরম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওমরের মনটা কেন নরম হয়েছে? ওই দিন সকালবেলা আল্লাহর নবী ফজর নামাজ পড়ার পর আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি মুসলমান বানা দাও। দুই ওমর। এখনো আবু জাহেলের নাম কি? ওমর। আবু জাহেলের নামও কি? আসল নাম কিন্তু ওমর। আর ওমর ইবনে খাত্তাব দুইজনই হলো বড় বীর। এই দুইজনের যে কোন একজন যদি আমার দলে চলে আসে, তাহলে আমার ইসলাম প্রচার করা সহজ হবে। ঠিক কিনা? শক্তিশালী বড় নেতা দলে থাকা দরকার আছে কিনা? পাওয়ারই দরকার আছে কিনা? আল্লাহ নবী দোয়া করতেছে, আল্লাহ দুই ওমরের যে কোনো এক ওমরকে আমার দলে দিয়ে দাও। আমার নবী দোয়া করেছে, আল্লাহ কবুল না করে বলেন ওমরকে আল্লাহ কবুল করেছে। এইবার ওমরের মনটা নরম। এইবার ওমর বলতেছেন, বলে তোদের এত মারি রে বোন, তোরা এই কালেমার মধ্যে কি এত মজা পাইছিস রে? তোরা কালেমা ছাড়িস না, এত মার খাস, কিন্তু কালেমা কেন ছাড়িস না? ও বোন, তোরা কি পড়তেছিলি? একটা বার আমারে দে। কি পড়তেছিলি একটু দেখা। বোন বলে, না না, তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি না পাক। আগে গোসল করো, আগে গোসল করে আসো। ঠিক আছে, গোসল করে আসি। এইবার ওমর গোসল করে আসে। গোসল করার পর আপনার কোরআনের আয়াতখানা দেশে ওমর ছিল শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, কবি মানুষ। এইবার আপনার সূরা ওই তাহার ওই আয়াতগুলো পড়ে ওমরের চোখ দিয়ে জর 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 করে পানি ধরে পড়ে। বারবার পরে তার মনে মনে চিন্তা করতেছে, আরে কত মধুর কালাম রে, এইটা কোনদিন কোন মানুষের কথা হইতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবী ছাড়া কেউ না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওমর বলতেছে, ও আমার ভগ্নিপতি বলো নবী মুহাম্মদ কোথায় আছে?
আমি এখনই যাবো, তাড়াতাড়ি তার কাছে নিয়ে চলো রে। আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হব। এবার খাব্বাব পড়াইছিল। এইবার খাব্বাব তিনি আনন্দে আটখানা হয়ে গেছে। আপনার এসে বলতেছে, ভাই ওমর, আল্লাহর নবী আজকে সকালবেলা দোয়া করেছে, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি মুসলমান করে দাও। এবার বুঝলাম নবীর দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে। এইবার আমার আরো খুশি, আমার নবী দোয়া করেছে, আরো খুশি। এইবার ওমর ওই তরবার নিয়েই রওনা দিয়েছে। বলল আল্লাহর নবী হযরতে আরকামের বাড়িতে আছে, সেখানে চলে গেছে। ওমর যাচ্ছে তরবারি কিন্তু সাথেই। তারপর আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে সেখানে আলোচনা চলতেছিল। সাহাবীরা তাকায় দেখে ওমর আসতেছে তরবারি নিয়ে। সাহাবীরা ভয় পেয়ে গেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে আপনাকে মারার জন্য। হুজুর আপনি বলে দেন, আমাদের জীবন থাকতে আমরা আপনাকে গায়ে হাত দিতে দেব না। হুজুর আপনি অনুমতি দেন, কারণ আল্লাহ রাসূল তো জানে সব খবর। আল্লাহর নবী নাকি বলতেছেন, সাহাবীরা ওমরকে আসতে দাও, বাধা দিও না। সুবহানাল্লাহ। আসতে দাও, বাধা দিও না, তোমরা কিচ্ছু বলো না। এইবার ওমর যখন নবীর দরবারে যাইয়া, আল্লাহর নবীর কাছে যাইয়া তরবারি হযরত ওমর আল্লাহর নবীর পায়ের কাছে রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তরবারি দ্বারা আর তরবারি নিয়ে আসছিলাম আপনার মাথা কাটার জন্য। এখন আমি ওমরের মাথা আপনার পায়ের নিচে আমি কুরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান হওয়ার পর বলতেছে, হুজুর কয়জন মুসলমান হয়েছে? আল্লাহ নবী বলেন, তোমার দিয়ে 40 জন। কয়জন হইল? 40 জন। 39 জন তোমার দিয়ে হইল 40। এবার ওমর বলেন, হুজুর আপনি সত্যি আল্লাহর নবী কিনা? আমি সত্যি আল্লাহর নবী। আল্লাহ আমাদের রব কিনা? হ্যাঁ আল্লাহ আমাদের রব। এই কোরআন আল্লাহর কিতাব কিনা? হ্যাঁ কোরআন আল্লাহর কিতাব। এইবার ওমর বলে, তাহলে আমরা গোপনে নামাজ পড়বো কেন? চলেন এক্ষুনি আমরা কাবা শরীফে যাই, আযান দিয়ে নামাজ পড়বো। আজ থেকে গোপন নয়, আজ থেকে প্রকাশ্যে। এতদিন আল্লাহর নবীর সাহাবীদের নিয়ে গোপনে গোপনে নামাজ পড়তো। ওমর বলেন, হুজুর জমিনটা কার? জোরে বলেন তো। আল্লাহ। এই জমিন কার? আসমান কার? দিন কার? কোরআন কার? এই দুনিয়া আইন চলবে কার? জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহর আইন আমরা চাই কিনা বলে? আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? তাকবীর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই জন্য ওমরকে বলা হয় ফারুক। ওমর ফারুক। ফারুক মানে সত্য মিথ্যা পার্থক্য, মানে মুসলমান হওয়ার সাথে সাথে একবারে হক আর বাতিলের মধ্যে পার্থক্য তিনি করে দিলেন। আমার ভাইরা, এই সেই কোরআনের দাম আছে কিনা বলেন? কোরআনের এত শক্তি, ওমর কোরআন পড়ে মুসলমান। আরো অনেক ঘটনা সাহাবীদের জীবনে আছে, একটা একটা করে বলি, অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, এইবার শুনেন ওই যে কথা আল্লাহ নবী খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন পড়তেছে, শাহজাদি বসে আছে। ঠিক আছে না কোন? এইবারে শাহজাদি আছে, আমি শেষ করে দেব, আপনারা বিরক্তি হইেন না, কষ্ট কি রাখতেছে আপনাদের? হ্যাঁ, তো এইবার আপনার শাহজাদি বসে আছে। তারপর কোরআন, আগে বলেছি যে কোরআনের কত পাওয়া। এই কোরআন শুনতেছে শুনতেছে শুনতে শুনতে শাহজাদির মনটা নরম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শাহজাদির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। শাহজাদির চোখে পানি।
শাহজাদি কোরআন শুনতে এত মজা লাগতেছে, তোরে কার সুবহানাল্লাহ। আর এত সুন্দর কোরআন, এটা এত সুন্দর মজা। তারপরে কিন্তু অর্ধলঙ্গ পোশাক। আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে দেখে বলতেছেন, জিবরাইল রে, আমার শাহজাদি, আমার বান্দি কোরআন শুনতেছে, আমার বান্দি কোরআন শুনতেছে, আমার কোরআন আল কোরআন কালামুল্লাহ, আমার বান্দি কোরআন শোনে রে। আর আমার বান্দির পরনে যদি ঠিক মতো পোশাক যদি না থাকে, আমার কোরআনের মান থাকে না, আমার কোরআন ইজ্জত থাকে না। যে তোমার বান্দি কোরআন শুনতেছে, কোরআন সে আপনার শুনতেছে, চোখ দিয়ে পানি ধরে পড়ে রে। এ জিবরাইল, যা রে, যা যা যা, জান্নাত থেকে একটা শাড়ি নিয়া শাহজাদির পরনে পরাইয়া দে। এইবার জিবরাইল আমিন জান্নাত থেকে একটা জান্নাতি কাপড় নিয়া, জান্নাতি শাড়ি নিয়া শাহজাদির পরনে যখন পরাইয়া দেছে, এইবার শাহজাদি আপনার পরনের দিকে তাকায় দেখে এত সুন্দর শাড়ি কে পরাইয়া দিল। এত সুন্দর সুঘ্রাণ, এত, এটা হলো জান্নাতি শাড়ি, ঠিক কিনা গো? এই দুনিয়ার শাড়ি না জান্নাতি শাড়ি, জান্নাতি শাড়ি তার পরনে। এইবার শাহজাদি আর সহ্য করতে পারে না, শাহজাদি বলতেছে, আল্লাহর ওলি, একটা বার আপনি চোখ খোলে। আল্লাহ বলে, শাহজাদি রে, চোখ খোলা যাবে না, কারণ তোমার পরনে তো ঠিক মতো কাপড় নাই, আমি চোখ খুললে গুনাহ হবে। এইবার শাহজাদি বলে, ও আল্লাহর ওলি, আমি আর অন্তরঙ্গ নাই রে, দেখুন আমার পরনে কে যেন জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছে। এইবার আল্লাহর ওলি আস্তে করে একটু চোখ খুলে দেখে, সত্যি তো তাই, করে কান সুবহানাল্লাহ। এইবার শাহজাদি বলে, আল্লাহর ওলি, আপনি আমারে এখনই পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। এবার শাহজাদি বলেন, ও আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটা দোয়া করে দেন, কারণ আপনি আল্লাহর ওলি, আপনি যে দোয়া করেন আল্লাহ ফেরত দিবেন, আল্লাহ কবুল করবেন। আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার আল্লাহ তাআলা যেন এই 30টা কোরআনের আমাকে হাফেজা বানায়া দেন। আমি যেন হাফেজ হয়ে যেতে পারি, আল্লাহ পারে কিনা গো? এবার আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহর ওলির দোয়ার বরকতে আপনার শাহজাদি 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেল, জোরে কান সুবহানাল্লাহ। এবার শাহজাদি বলতেছে, আল্লাহর ওলি গো, আমার আব্বা পাঠাইছিল আপনার ঈমান নষ্ট করার জন্য, আপনাকে তাড়াইয়া দেওয়ার জন্য। এইবার আমি এই কোরআন নিয়া, যেহেতু আমি একটা কোরআনের হাফেজা হয়ে গেলাম, যেহেতু আপনার এই কোরআন শুনে আমি মুসলমান হয়ে গেলাম, এই কোরআন পড়ব, আমার আব্বাকে কোরআন শোনাবো, আমার আব্বার কাছে যাইয়া কোরআন শোনাবো। আমার আব্বা যদি কোরআন শোনাইতে পারি, আমি শাহজাদি যেমন কোরআন শুনে আমি যেমন মুসলমান হয়ে গেলাম, আমার আব্বাকে যদি আমি শোনাই, আমার বিশ্বাস এই কোরআন শুনে আমার আব্বা মুসলমান হয়ে যাবে। একটু জোরে কাম সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে কিনা বলেন? এইবার শাহজাদি আপনার কোরআনের হাফেজা হইয়া আল্লাহ তার বাপের কাছে চলে গেল, আব্বার কাছে যাইয়া বাদশার কাছে যাইয়া বলতেছেন, আব্বা, ও আব্বা জান, আমি আপনাকে অনুরোধ করি, আব্বারে, আমি মুসলমান হয়ে গেছি কোরআন শুনে, আপনি একটু কোরআন শোনেন, আপনি একটু কোরআন শোনেন। আব্বা বলে, তুই কি কোরআন
কি বুঝিস, তুই কি কোরআন জানিস? আমি কোরআন আল্লাহর ওলির দোয়ার বরকতে আমি একটা হাফেজা হয়ে গেছি। ও আব্বা জান, পরে বিচার করবেন, কোরআনটা একটু শুনে নেন। তারপরে আব্বা বলে, আব্বা তোরা গান নিত না, না তোর কোরআন শুনবো না, একটু শোনেন। শোনার পরে আপনি আমাকে মারেন কাটেন যা পারেন তাই করবেন। এইবার সারাদিন তার আব্বার সামনে কোরআন পড়া শুরু করে দিল। ধরে গান সুবহানাল্লাহ, কোরআন পড়তেছে। বাদশাহ মন্ত্রীদের নিয়ে কোরআন শুনতেছে। আপনার কিছুক্ষণ শোনার পর তাদের চোখ দিয়ে পানি এসে গেছে। বাদশাহ এবং তার মন্ত্রীদের সহকারে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে গান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন। আমার ভাইরা এবার শোনেন, হাফেজের সম্মান যা বলতে চেয়েছিলাম। একটা হাফেজের কি মূল্য? যারা হাফেজ হবে, যারা কোরআন পড়বে, শুধু হাফেজই নয়, যারা আপনি হাফেজ হইতে পারেন নাই কিন্তু যারা কোরআন পড়বে, সবাই কি হাফেজ হওয়ার শর্ত নাকি? আপনি কোরআনটা শিখেছেন, আপনি হাফেজ নয় কিন্তু নামাজ পড়, আপনি কোরআন পড়েন, বসে বসে কোরআন পড়েন। যারা কোরআন পড়বে আর যারা হাফেজ, যারা কোরআন পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আলেমদের একটা কাতার হবে, আপনার নবী রাসূলদের কাতার হবে, শহীদদের কাতার হবে। হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিল। আপনার তার দরবারে হাফেজদেরকে আল্লাহ যারা করায় দিবে। একটু জোরে গান সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ দেখবেন, আল্লাহ বলবে, আল্লাহ আমি একাই তো মুসা কালিমুল্লাহ, এত কালিমুল্লাহ কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে খান। এত কালিমুল্লাহকে দুনিয়া আমি একাই তো মুসা কালিমুল্লাহ ছিলাম, এগুলো আমার দলে কে? সবাইকে এই তোমরা বের হয়ে যাও, তোমরা আমার সাথে আসছো কেন? তোমরা কি নবী? আমরা তো নবী না। তোমরা কারা? আমরা আখিরি নবী, আমরা উম্মত, আমরা কোরআনের হাফেজ, আমরা কোরআন পড়তাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো নবী না। নবী যদি না হবে আমার দলে কেন? তোমরা চলে যাও। তারা যখন যাইতে থাকবে, আমার আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, মুসা রে, এরা নবী নয় রে, এরা কালিমুল্লাহ না। আমি যেমন তোমাকে মুসা কালিমুল্লাহ দিছি, গুপ্তে মুসা বা খুদাদর কহে তোর, গুপ্তে মুহাম্মদ বা খুদাদর আর সে সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম যেমন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতো, আর আমার নবী আরশ মুআল্লায় যাইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছে। বলে তো দাম কার বেশি হলো? আমার নবীর দাম কত বেশি রে? আমার আল্লাহ ডেকে বলেন, ও মুসা, তুমি শুধু একা মুসা কালিমুল্লাহ না, আমার আখিরি নবীর উপরে আমি কোরআন নাযিল করেছিলাম। যারা কোরআনের হাফেজ হয়েছিল সেই অনুপাতে যারা আমল করেছে আর যারা কোরআন পড়েছে, এদেরকে আমি সবাইকে আজ কালিমুল্লাহ উপাধি দিয়া আমি তোমার সাথে আমি এদের জান্নাত দিয়ে দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলেন, মান কারাল কুরআন ওয়া আমালা বিহি উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়াতে যে ব্যক্তি কোরআন পড়বে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন উলবিসা মানে পরাই দিবে, তাজান মানে টুপি। টুপি আল্লাহ তাআলা তার বাপ মাকে জান্নাতের টুপি পরায় দিবে। জোরে গান সুবহানাল্লাহ। কোরআন পড়বে আপনার ছেলে সন্তানেরা, টুপি পরাবে কাকে? বাপ মাকে। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আপনার একটা ছেলে যদি হাফেজ হয়, যদি কোরআন যদি শিক্ষা দিতে পারেন, তারা যদি কোরআন পড়ে, তারা যদি আমল করে, তাহলে আপনি বাপ মা হিসাবে আল্লাহ তাআলা আপনার মাথায় নূরের টুপি পরায়া দিবে। দাম বাড়বে না কমবে?
আল্লাহ বলে হাফেজে কোরআন কোরআন পড়ো, একটা করে হরফ পড়বে, বাপ মায়ের মর্যাদা একটা করে বাড়াই দিবে করে কোন সুবহানাল্লাহ। কি আপনাদের খারাপ লাগতেছে কি? যাই হোক, তারপরে আর বেশি রাত করা যাবে না। আগামীকাল আর একটা জালসা আছে, ডবল জালসা। আমার শ্রীলঙ্কা শেখের প্রধান হিসাবে আছি ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আমার শরীরকে ভালো রাখে, সবাই বলেন আমিন। এই জন্য বেশি আপনাদের সেখানে রাত জাগতে হবে, কি বলেন ভাই? এই জন্য অনেক হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল 1-8 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া, আর অনেক হয়ে গেছে সম্ভবত। তা আপনাদের দোয়া, যেখানে প্রধান হয়ে যায় 3-4 ঘন্টা আলোচনা হয়ে যায়, বুঝছেন? দেখতে দেখতে সময় চলে যায়। আল্লাহ তাআলা তৌফিক দিক। আজকের এই মাহফিল, আমার ভাইরা, এই কোরআনের মাহফিল, আমরা কোরআনকে ভালোবাসি কিনা? কিন্তু সবাই ভালোবাসি, তাই না? এই কোরআনকে যারা মহব্বত করি, এই মাহফিলটা আগামী বছরও হোক, এটা কারা কারা চাই? সবাই চাই। আমার মা বোনেরাও চাই, তাই না? সবাই চাই। সবাই আমরা চাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কবুল করে বলেন আমিন। এই মাহফিল করতে কিছু পয়সা লাগে, তাই না? এই যে মনে করেন মাইক ভাড়া করতে হয়, পোস্টার করা লাগে, আপনাদের জন্য তাবারক রান্না হয়েছে। আপনাদের কাছে বেশি নয়, 50 বা 100 করে টাকা, 100 করে টাকা এখন থাকলে দিবেন, না হয় একটু বাকি লেখা দিবেন। আগামী ক্ষেত্রে যেন এই কোরআনের মাহফিলটা যেন হয় আরো বড়, ইনশাআল্লাহ। বাইরে একটা বক্তা ইনশাআল্লাহ থাকবে, আমাদের গ্রামের ছেলেরা তো থাকবেই, সবাই থাকবে আমাদের গ্রামের ছেলেরা, বাইরে থেকে না না, এটা হোক। আগামীতে একটা কিছু আপনারা শরীক যদি হন, আপনারা যদি শরীক হইতে পারেন, তাহলে আমাকে বলে নাই রাখেন, আমি বলতেছি, এর ওসিলায় আল্লাহ বলবে যে আমার বান্দারা কোরআনের মাহফিলে আগামী বছর কোরআনের মাহফিল হবে, এই জন্য 100 টাকা দিয়েছিল। যদি আপনি মারা যান, এর ওসিলাতে আমার আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরা তো গানের মাহফিলে দিচ্ছে না, নাকি বলেন? এটা খেলাধুলার অনুষ্ঠানে আমরা কত চাঁদা দিয়ে দেই, সেখানে দিলে কিন্তু কোনো সওয়াব হয় না। আপনারা মেহেরবানি করে একটু দেন, আগামী বছর ইনশাআল্লাহ প্রতি বছর হবে, এর চেয়ে বড় আকারে হবে। আমাদের রঞ্জু 1 মণ পেঁয়াজ করে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর একজন 50 দিয়ে গেল, আল্লাহ কবুল করেন। বলেন আপনার একটু মা বোনেদের কাছে একটু যান, মা বোনেরা আপনারা যারা পারেন এখন যান, নগদ না থাকলে পরে ইনশাআল্লাহ নিয়ত করেন যে দিয়ে দেব, নামটা লেখা দেন। কোরআনের মাহফিল, যে কোরআনের ওয়াজ শোনালাম, এই কোরআনের তাফসীর করার জন্য আপনারা যদি এই টাকা বৃথা যাবে না। কত টাকা আমরা নষ্ট করে দিচ্ছি, চা খায়া কত টাকা নষ্ট করতেছি বলেন তো? চা পান খায়া কত টাকা চলে যাচ্ছে। কোরআনের মাহফিল হোক, আমাদের ঝাপের ছেলেরা এরা ওয়াজে প্রশিক্ষণ হোক, প্রতি বছর দরকার আছে, নাকি ভাই? এখানে আমাদের ছেলেরা যেন বক্তা হয়ে যাবে, দোয়া করি তারা বড় বড় বক্তা হোক, আমাদের গ্রামের মান বেড়ে যাবে। বিশেষ করে এই যে একটা পোস্টার করা হয়েছে, এখানে যে কয়েকজন বিশেষ অতিথি হিসাবে আছেন, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মোল্লা, এদের সবাইকে দিতে হবে, বুঝছেন? তারপরে আইনাল মোল্লা, আব্দুল হান্নান মোল্লা, মুক্তার মোল্লা, আব্দুল আলিম, মোহাম্মদ সাইফুল মোল্লা, মোহাম্মদ রঞ্জু মোল্লা, মোহাম্মদ আমিনুল ইসলাম রুমন, মোহাম্মদ সৈকত হোসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এরকম পক্ষে 5টা দেওয়া লাগবে ইঞ্জিনিয়ার মানুষ। মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ রাকিবুল ইসলাম চীনা সদস্য, ইনশাআল্লাহ কমপক্ষে 500, নাকি বলেন? হাফেজ মোহাম্মদ সৌরভ হোসেন, মোহাম্মদ তরিকুল ইসলাম নীরব, মোহাম্মদ ফিরোজ হোসেন, মোহাম্মদ রাসেল রানা, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ আব্দুল আহাদ। মোট কয়জন আছে? যে কয়েকজন নাম বললাম, এদের নিম্নে 100 উপরে যারা চাকরিজীবী আছে তাদের 500। আমি যেটা বললাম আপনারা আছে কিনা? এখানে যারা লেখা আছে ইনশাআল্লাহ সবাই দিবে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস সবাই দিবে ইনশাআল্লাহ। এখন পারেন, যখনই পারেন ইনশাআল্লাহ সবাই দিবেন। এই পরিবারের লোক হুজুর, হ্যাঁ পরিবার। শুনেন, যেখানে এই যে কোরআনের একটা মাহফিল করা হলো, একটা জান্নাতে বাগান হয়ে যায় নাই? বলেন হয়েছে না?
এটা রাসূলের কথা না? এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। এই জায়গাটা 40 দিন পর্যন্ত ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ 40 দিন এখানে আল্লাহর রহমত বর্ষণ হবে। সুতরাং এই বাড়ি আমাদের তো বেশি দেওয়া লাগবে। আপনারা মন খুশি, আপনারা একটু সহজে দিবে, আপনারাও জান্নাতটা এর ওসিলা আপনারা যদি পান, এই জন্য আপনারা শরীক হবে। স্যার আব্দুল মান্নান বললেন অসুস্থ 1000 টাকা দিয়েছে। হ্যাঁ, আব্দুল মান্নান আমার ভাই, দীর্ঘদিন আহারে অসুখ, এত ভালো মানুষ, 1000 টাকা। একটু জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আখির মোনাজাতে একবারে সবার জন্য দোয়া করে দেব। কিন্তু চাইন তো এই যে আব্দুল হান্নান হ্যাঁ, আব্দুল হান্নান, চান্দেন এই যে আপনার ছেলে হাফেজ বলে দিচ্ছে আপনার কথা, আপনি কত দিবেন কোন কোন কইলে বলেন বলেন। আব্দুল হান্নান মোল্লা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আব্দুল হান্নান মোল্লা করে বলেন মারহাবা। আমার ভাই আইনান মোল্লা কোন এখন ওই দান বাদে 1000 টাকা। একাতে হ্যাঁ, দান দরকার নেই, দান কাটি দাও। তুমি কারো তালি কবি দাঁড়া দাঁড়া 15 হবে। আচ্ছা ওই যে অনেক একজন মানে নাতি নাতি দাদার কাছে টাকা চাইছে, দাদা 50টা টাকা দাও। ঠসা উঠে দিত, কি কর শুনি না, কয় 100 টাকা দাও। এ বাবু আগে তাই তো ভালো ছিল রে, আগে 50 টাকা চাইছে, ঠসা বাদ করতেছে, কি কয় শুনি না তোরে, কয় 100 টাকা দেয়। আগে তাই তো ভালো ছিল, আগে 50 চাইছিল আর 100 চাইছে। আমার ভাই তো আগেই তো ভালো ছিল, তাই না? আর 500 টাকা আছে। কিন্তু আর আচ্ছা, এরপরে এইদিকে আমার আব্বা কিন্তু যেহেতু নাই সৈকত হোসেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই তো কমাই দেখা দাঁড়া। ইনি কত দিবে বল? ওরা দুবার বড় ইঞ্জিনিয়ার মানুষ, আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে স্বাস্থ্য ভালো রাখে, কুল্লে সেবা দান হইছে। শিফা দান করে, আল্লাহ যেন হজ করার তৌফিক দান করে, বলে আমিন। আগামীতে ইনশাআল্লাহ বড় একটা বক্তা নিতে বলে, আর এরা তো থাকবে ইনশাআল্লাহ, বড় হবে। আপনারা সবাই কবুল বলেন আমিন, বলে বলি আমিন। হ্যাঁ, সাইফুল মোল্লা দেই পাল সাইফুল, আমার সাইফুল মোল্লা সরে বলেন আপনি। হয় সাইজুকে আছে। আচ্ছা, কমপক্ষে 500 ইনশাআল্লাহ দিবি, ছেলে 100 দেয়। এখান থেকে এই ইনামুল থেকে ইনামুল থেকে এই পর্যন্ত আমরা 5 কেজি ব্রয়লার দেবো না। তোমরা এই কয়েকজন হ্যাঁ হ্যাঁ 5 কেজি জমি দানে, 5 কেজি কি ভাই? 5 কেজি হয় নাকি? 10 কেজি দিও, দাও 10 হ্যাঁ 10 কেজি। 10 কেজি 3 4 5 6 7 10 জন 10 কেজি আছে ঠিক হ্যাঁ আছে 10 কেজি কবি আইরা তো তাও। 10 কেজি তো দানে, তুমি যদি হয় আপনারাও ইনশাআল্লাহ 2-1 কেজি করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা 2-1 কেজি করে দেন। আচ্ছা না, আচ্ছা বলেন, আচ্ছা বলেন, যথেষ্ট হয়েছে। আপনারা খুশি হয়ে দিবেন, আবার পরে ব্যবসা শুরু করেছে ঠিক আছে আমার বাড়ির লোকে তোলা নাকি? আমাদের রাজশাহী বাড়ি করে অনেকে, মানুষ তো অনেক মানে খারাপ দিকটা বেশি করে, বুঝছেন? কারণ এরা বাড়ির লোকই কিন্তু দিচ্ছে, আমাদের বাইরের লোকরা সেটা আপনাদের স্বেচ্ছা। কত স্বেচ্ছা। এই বাড়ির লোকেরা দিবে, আগামী বছর এরা দিবে, এদের কাছ থেকে তুমি নেবেন নাকি বলবেন? আর আপনারা যা পারেন দিবেন, শরীক হবেন, লাভ হবে, আমাদেরও লাভ হবে। আলিম মোল্লা হচ্ছে সামনের 22 তারিখে জালসা দিতে যে কোনো একটা কাজ নাই মাইকের ভাড়া দিবে নাই আব্দুল আলী মোল্লা, আমরা তার কাছ থেকে মাইকের বাড়াই নেব নাকি বলেন? হ্যাঁ আল্লাহ কবুল করে বলেন আমিন। শোনেন, অনেকের যুবক দেখতেছি বেশি, কত এই যুবকদের আমার পরামর্শ থাকবে, আমরা ওয়াজ যতই আমরা শুনি, আসল ওয়াজ হচ্ছে বাপ মা, ঠিক কিনা বলো? যুবকেরা তোমরা বাপ মাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, বাপ মায়ের সেবা করবে, বাপ মায়ের কথা মতো চলবে, বাপ মায়ের সঙ্গে ধমক দিয়ে রাগান্বিত স্বরে ক্ষমতার কথা বলবে না। মা বোন না দিছে 300-400 টাকা। যারা মাকে ভালোবাসো না, তারা আমার ওয়াজ শুনো না। বলছে, ও যারা মাকে ভালোবাসো না, তারা আমার ওয়াজ শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের সেবা করো না, তারা আমার ওয়াজ শুনো না। মায়ের কটা নারী ছিলে তুমি,
এ দুনিয়ায় রে একদিন কি ভাবছো গো ছেলে, ঠিক কিরকম? সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, মায়ের সেবা করো না, তারা আমার ওয়াজ শুনো না। এক কথা সারি দিল নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নেন বলে আমিন। এই মাহফিলকে রোজ কিয়ামতের দিন আমার আল্লাহ সবাইকে আমাদের জান্নাতের ওসিলা বানায় দিবেন করে বলে আমিন। আমরা নবীকে সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম, সালাওয়াতুল্লাহ। মরণে হইব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, ভয় নাই নবী যদি পাই আপনার দেখা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আল্লাহর নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান ও পয়দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা খায়রিকুল্লিহিম, বেগায়ের আপনার দরুদ সালাম, বড় বুঝিদা নবী বড় আপনি মোজাম, বারাকাল উলা বি কামালিহি, কাশাবাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা সকলে একটু তওবা করে নেই, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমার জীবনের জানা অজানা শিরকি বিদআতি সগীরা কবিরা যাবতীয় গুনাহ থেকে খালেস নিয়তে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা একটু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি গভীর রাত। এই গভীর রাতের দোয়া আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ কবুল করবেন। সবাই চক্ষুটা বন্ধ করে এক ফোঁটা চোখ দিয়ে পানি বের করে দেওয়ার চেষ্টা করবেন। নবী বলছেন, যে চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে যায়, আমি নবী আল্লাহর কসম করে বলি ওই চোখ জাহান্নামে যাবে না। একটু কাঁদার চেষ্টা করবেন। পবিত্র শাবান মাস শেষ দিকে
আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ মাহে রমজানের রোজা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য ভালো রেখে আমরা যেন সবাই রোজা রাখতে পারি, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আদখিলনা জান্নাতা ওয়াল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। আয় পরওয়ারদিগার বিনিয়াম, আমি বড় গুনাহগার, আলেম ওলামা বান্দাদের নিয়ে, হাজী গাজী বান্দাদের নিয়ে, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বান্দাদের সাথে দিয়া আল্লাহর নবী বলেন, চুল পাকা দাড়ি পাকা কোন মুরব্বী বান্দা আল্লাহ তাআলার দরবারে তখন হাত তুলে কাঁদে, আমার আল্লাহ ওই মুরব্বীর হাতকে খালি হাতে ফিরাইয়া দিতে আমার আল্লাহ লজ্জা বোধ করে। আল্লাহ কত তাহাজ্জুদ গুজারি বান্দা আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ তোমার যার হাতখানা ভালো লাগে আল্লাহ সেই হাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন আল্লাহ মাগরিব থেকে শুরু করে আল্লাহ আমাদের গ্রামের আল্লাহ কয়েকজন হাফেজ কোরআন হাদিস থেকে তারা মূল্যবান আলোচনা করেছে। আল্লাহ আমি শেষে আর যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই গ্রামের হাফেজ সন্তানদের আল্লাহ তুমি বড় বক্তা হিসাবে কবুল করো। আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ অনেক হাফেজ আছে এখনো তারা এখানে আসে নাই, আল্লাহ তাদেরকেও আল্লাহ কবুল করো। রব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে হাফেজে কোরআন পয়দা করে দাও, আল্লাহ আলেম পয়দা করে দাও। রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা হয়েছে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যে নবীর উপরে কিছু দরুদ ও সালাম পাঠ করেছি, নবীর উপরে দরুদ ও সালাম যা কিছু করেছি এর যে সওয়াব হয় সর্বপ্রথমে সোনার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী মদিনা মনোরায় শুয়ে উম্মতি উম্মতি বলে বলে চোখের পানিতে মুখটা ভাসায় এক কবরের মাটি কাদা করে দিচ্ছে। আয় আল্লাহ আজকের দিনের হাদিয়া নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। হাসর মাঠে 1,24,000 পয়গম্বর ইয়া নফসি 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 বলে কাঁদবে আমার নবী, আর আল্লাহর মাকাবে সিজদে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি 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 বলে বলে নবী চোখের পানিতে হাসর মাঠ প্লাবন করে দিবে। আমার আল্লাহ ডেকে বলেন, দোস্ত রে কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও দোস্ত আপনি সিজদা থেকে মাথা ধরেন, আপনি জান্নাতে যান, জান্নাতগুলো আপনাকে পাওয়ার জন্য কাঁদতেছে, জান্নাতের হুর বালাগুলো আপনাকে পাওয়ার জন্য কাঁদবে। আমার নবী দেখে বলেন, আল্লাহ আমি নবী একা একা যাওয়ার জান্নাতে যাওয়ার জন্য কাঁদি না, উম্মতের জন্য তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর খেয়েছি, ওদের ময়দানে দন্দল মুবারক শহীদ করে দিয়েছি। ওই উম্মতকে রেখে আমি নবী একা একা জান্নাতে পা দিব না। জান্নাত আমাকে পাওয়ার জন্য কাঁদে, আর আমি নবী কাঁদি আমার সমস্ত উম্মতকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আমিন। আল্লাহ আল্লাহ আজকের দিনের হাদিয়া নবীজির রওজা পাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি ভাই বিরাদার যারা মাটির অন্ধকার কবরে শুয়ে আছে জানি না রে আল্লাহ
আব্বা আমার কবরে আযাব হচ্ছে কিনা, আব্বা আমার কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর গফার নামের ওসিলায় আল্লাহ তুমি আব্বা আম্মার সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কুদরতে দুইখানা পায়ে ধরে বলি, আল্লাহ বাবার কবরে তুমি আর তুমি আযাব দিও না। আমিন। আয় মামুন, আল্লাহ আব্দুল মান্নার ভাইয়ের দীর্ঘদিন অসুখ, আল্লাহ আল্লাহ এই কোরআনের মাহফিলে তিনি 1000 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ আল্লাহ অনেক 1000 করে সামনে দিকে আরো বড় করে কোরআনের মাহফিলে হবে। আমিন। আল্লাহ কোরআনের মাহফিলের ইজ্জতে আল্লাহ তুমি আব্দুল মান্নান ভাইকে আল্লাহ শিফা কুলিয়াত দান করে দাও। আল্লাহ তুমি তারে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তারে আল্লাহ শরীরটা ভালো করে দাও। আল্লাহ যারা আগামীতে বড় মাহফিলের জন্য কোরআনের মাহফিলে টাকা দিয়েছেন আল্লাহ এবং দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহর ওসিলায় তাদের আব্বা আম্মা দাদা দাদি যারা মাটির কবরে শুয়ে, এর ওসিলায় তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ কখন মরে যাব জানি না, আল্লাহ যতদিন তোমার নবীর সাথে আমাদের দেখা না দিবা তার আগে তুমি আমাদের কারো ঘরে আজরাইল পাঠায়ো না। ও ভাবি জামিলাল্লাহ, আল্লাহ খাস করে আমাদের সুমি খুব অসুস্থ, সুমি খাতুন সাইফুল ভাইয়ের নিয়ে সুমি অসুখ, আল্লাহ তুমি তাকে শিফা কুলিয়াত দান করো। আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ তুমি রোগ আল্লাহ তুমি নিরাময় করে দাও। আল্লাহ আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ তার হায়াতের তাইয়্যিবা বাড়ায় দাও। আল্লাহ এ আল্লাহ বিশেষ করে আমাদের হাফেজ সৌরভ বা যে কয়েকজন মিলে এই কোরআনের মাহফিলের পরামর্শ করে শ্রম দিয়ে আল্লাহ এই কাজটা তারা করেছে, আল্লাহ আল্লাহ তাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওয়াফি জামরিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।